হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কেভিএ কে আমরা কিভাবে কিলোওয়াটে প্রকাশ করব। কেভিএ টু কিলোওয়াট আমরা কেভিএ কে কিভাবে কিলোওয়াটে প্রকাশ করব। আমাদের কেভিএ এর মিনিং হচ্ছে কিলো ভোল্ট এম্পিয়ার, এবং কিলোওয়াটের মিনিং হচ্ছে কেডব্লিউ, মিনিং হচ্ছে কিলো ওয়াট। তাহলে আমরা এখানে দুটো জিনিসের অর্থ পেলাম, সেটা হলো কেভিএ সমান সমান কিলো ভোল্ট এম্পিয়ার এবং কেডব্লিউ সমান সমান কিলোওয়াট। তাহলে এখন আমরা কেভিএ থেকে কিলোওয়াটে প্রকাশ করব। আমরা যদি এখানে জেনারেটর ক্যাপাসিটি বা রেটিং ধরলাম 1000 কেভিএ, তাহলে এই জেনারেটরটির কিলোওয়াট কত হবে? এই জন্য আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। আমরা এখানে কেভিএ পাইলাম 1000, এখানে আমরা কেভিএ এর নিচে 1000 বসাবো। 1000 কেভিএ গুণন, এখানে আমরা পাওয়ার ফ্যাক্টরের মান সবসময় জেনারেটরের ক্ষেত্রে 0.8 পাওয়ার ফ্যাক্টর ধরা হয়। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আমাদের বের হয় 800 কিলোওয়াট। তাহলে এখানে আমরা খুব সহজে কিন্তু কেভিএ থেকে কিলোওয়াটে আমরা প্রকাশ করলাম। এখন আমরা দেখব কিলোওয়াটকে আমরা কিভাবে কেভিএ তে প্রকাশ করব। কিলোওয়াট টু কেভিএ, আমরা দুটো জিনিসেরই অর্থ যেহেতু জানি, তাই আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। এখানে আমরা জেনারেটর রেটিং ধরব, রেটিং 800 কিলোওয়াট। তাহলে জেনারেটরটি আমাদের কত কেভিএ হবে, তাহলে আমরা এই কেভিএটা বের করব। কিলোওয়াট থেকে আমরা কেভিএটা বের করব। এই জন্য আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করব, কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে আমরা কিলোওয়াট কত পেলাম? 800 কিলোওয়াট। ভাগ আমাদের পাওয়ার ফ্যাক্টর আমরা যেহেতু আগে পেয়েছি 0.8,
তাহলে আমরা 0.8 এখানে দিব। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ভাগ করি, তাহলে এখানে আমাদের দাঁড়ায় 1000 কেভিএ। তাহলে আমরা এখানে দুটো জিনিস কিন্তু খুব সহজভাবে আমরা এখানে বের করতে পারলাম। একটি হচ্ছে কেভিএ থেকে কিলোওয়াট এবং আরেকটি হচ্ছে কিলোওয়াট থেকে কেভিএ। তাহলে আমরা কেভিএ থেকে কিলোওয়াটে যখন বের করলাম তখন আমরা পাইলাম 800 কিলোওয়াট, এবং এই কিলোওয়াটকে আমরা যখন কেভিএতে প্রকাশ করলাম তখন এখানে আমরা পাইলাম 1000 কেভিএ। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু খুব সহজভাবে কেভিএ থেকে কিলোওয়াট এবং কিলোওয়াট থেকে কেভিএ খুব সহজে বের করতে পারবো, সেটা সিঙ্গেল ফেজ হোক আর 3 ফেজ হোক। আপনারাও এই সূত্রের মাধ্যমে খুব সহজে বের করতে পারবেন। ধন্যবাদ সবাই।